দেখুন, যারা আমাকে অনেক দিন ধরে দেখেন তারা জানে না, যারা জানেন না তাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু আলিপুরে থাকতাম। আমার ছোটোবেলা আলিপুরে ছিল। আর আলিপুর আমার স্কুল দেশবন্ধু বালিকা বিদ্যালয়। আর যারা আমার পুরোনো ভিডিও জানেন, মানে বড় ভিডিও দেখেছেন, তারা জানেন, কেন আমি শর্ট ভিডিওতে আমি এ কথা বলিনি। আমি ওই স্কুলে পড়েছি। চেতলা, আলিপুর এসব আমাদের রাস্তা। আর আমরা আলিপুর থেকে রাসবিহারী স্কুল করতে আসতাম, ঠিক কালীঘাটের পাশেই আমাদের স্কুল ছিল। কিন্তু আমাকে একজন কমেন্ট করেছিলেন যে হিন্দু এলাকার থেকে বসে আপনি ডায়লগ মারছেন, একটুখানি মিক্স এলাকায় থেকে দেখতেন। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা একটুখানি গুগলে সার্চ করে নেবেন, আলিপুর চেতলা এলাকাতে, আর আমাদের থেকে খিদিরপুরও বেশি দূর না, এইসবের এলাকাতে কত পার্সেন্ট মুসলিম থাকে আপনারা একটু সার্চ করে নেবেন। আর কেননা আমরা যেখানে থেকেছি সেখানে কিন্তু আমার ছোটোবেলা, আমরা 14-20 বছর আমরা ওই এলাকায় ছিলাম, সেখানে কিন্তু আমরা হিন্দু মুসলিম একসাথেই ছিলাম। আমরা তাজিয়া মহরমও একসাথেই করেছি, দুর্গা পুজো একসাথে করেছি। মানে আলিপুর চেতলায় যে দুর্গা পুজো হয় সে জানেন তো, কালী পুজো হয় চেতলায়, আপনারা জানেন তো। এগুলো কিন্তু বিখ্যাত কালী পুজো আর দুর্গা পুজো, সেখানে কিন্তু পুরো কলকাতার লোক আসে দেখতে। যদি হিন্দু মুসলিম এরকম একটা কিছু থাকতো তাহলে এত বড় বড় দুর্গা পুজো হতো, বুঝলেন? আপনাদের হয়তো মুসলিমদের সাথে পটেনি বা মুসলিমদের সাথে আপনাদের অভিজ্ঞতা ভালো নয়, কিন্তু আমাদেরও কিন্তু এখনও পার্সোনালি কোনো অভিজ্ঞতা খারাপ হয়নি ওদের সাথে নিয়ে। আর বিহারেও যেখানে আমাদের বাড়ি, সেখানে মানে দারভাঙ্গাতে, সেইখানেও কিন্তু মুসলিমের জনসংখ্যা গুগলে সার্চ করে নেবেন, সেইখানেও কিন্তু অনেক মুসলিম। তো আর এক তো আমি একটা কথা বলে দিই, আর যেখানে আমি প্রেজেন্টে আছি সে কথা তো আপনাদেরকে আমি বলবো না আমি কোথায় থাকি, কেমন থাকি, কারণ আমি জানি আপনারা সব লোক ভালো না, সব ভালো চোখে দেখেনও না। তাই জন্যে থাক, আমি যেখানে থাকি সেখানেই থাক, যখন যা বলার আমি ঠিক সময় আসলে ঠিক বলবো। কিন্তু আপনাদেরকে বলি, এই আপনাদের মুসলিমদের সাথে অভিজ্ঞতা ভালো নয়, কিন্তু আমারও মুসলিমদের সাথে অভিজ্ঞতা খারাপ নেই। তাই জন্য আমি খারাপ খারাপ বলে একটা কমিউনিটিকে খারাপ বলতে পারবো না, বুঝলেন? আর তারপরে হচ্ছে আমাদের সংস্কৃতি, আমার সাথে যদি কেউ খারাপ না করে তাকে আমি কী করে খারাপ বলে দেবো? আমরা তাকে মিথ্যে মিথ্যে কাউকে অব্যাহত দিতে পারবো না। হ্যাঁ, হয়তো আপনাদের সাথে খারাপ হয়েছে তাই জন্য আপনারা বলছেন, তো ঠিক আছে, হিন্দু আমরা, কেননা আমাদের যদি কোনোদিন মুসলমানরা কোনো ক্ষতি করেনি, তো আমি কি করে বলে দিই যে না মুসলমান আমার ক্ষতি করেছে? সেটা তো মিথ্যা কথা বলতে পারবো না। হ্যাঁ, মুসলমানরা থেকে আমরা কিন্তু উপকৃত হয়েছি, এটা আমি বলতে পারবো। আমার অনেক কাজে উপকৃত। আমার হাজব্যান্ডের 3 রাজ্যে বিজনেস চলে, ঝাড়খণ্ড, বিহার, বেঙ্গল, সেখানে কিন্তু মুসলিম হিন্দু মিলিয়ে আমাদের বিজনেস চলে। আর আমার যখন হাজব্যান্ড অন্য বিজনেস করতেন সেখানেও মুসলিম কাস্টমার আমার বেশি ছিল, কিন্তু কোনো দিন আমার সাথে কোনো খারাপ ব্যবহার আমার হাজব্যান্ডের সাথে, আমার হাজব্যান্ডকে তো ওরা ভগবানই মানে, তা আমার হাজব্যান্ডকে কোনো দিন খারাপ বলেনি, করেও নি। তো আমি কী করে বলবো? তাই জন্য আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে, আমার এক্সপিরিয়েন্স আমার কাছে। আপনাদের খারাপ করেছে আপনার খারাপ বলুন, কিন্তু এটা ভাববেন না যে আমি মিক্স এলাকায় থাকিনি বলে আমি হিন্দু জায়গায় থেকে সেফ কথা বলছি। না, আমি সব জায়গায় থেকেছি আর সব মহলে থেকেছি।